নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো মিক্সার শিলনোড়া ছাড়াই মশলা পেস্ট করে দেখেছেন? ক্লিপের মধ্যে আপনারা কি কখনো গার্ডার বেঁধে দেখেছেন? কি হতে পারে? গ্যাস বার্নারের মধ্যে আপনারা সাবান দেবেন কিসের জন্য? বেলন চাকির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা খুব সহজে লুচি বেলে নেবেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি। আমরা যখন দেয়ালের মধ্যে কোনো জায়গায় ক্যালেন্ডার লাগাতে যাই, কোনো হুক বা কোনো পেরেকের মধ্যে লাগিয়ে থাকি, তবে অনেকেরই দেওয়ালে দেখবেন কোনো রকমের হুক বা পেরেক লাগানো থাকে না। বিশেষ করে যারা ভাড়া বাড়িতে থাকে তাদের দেখবেন পেরেক বা হুক লাগানো নিষেধ থাকে। সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন। ডবল সাইজের যে টেপ থাকে সেখান থেকে একটা টুকরো এইভাবে দেওয়ালে আটকে নেবেন। একটা পেনের ঢাকনা আমি এইভাবে লাগিয়ে সেট করে দিয়েছি। তারপর আপনারা এর মধ্যে যদি ক্যালেন্ডারটা লাগান, দেখবেন হুকের মতোই কিন্তু সুন্দরভাবে আটকে থাকবে। কোনোভাবেই ক্যালেন্ডারটা এখান থেকে খুলে পড়ে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি আদা। রান্নাবান্না করার জন্য আদার ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি করে থাকি, তবে অল্প পরিমাণের আদার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কেউই কিন্তু মিক্সার বা শিলনোড়ার ব্যবহার করি না। আমাদের যে গ্রেটার থাকে সেটার সাহায্যেই কিন্তু আদাটাকে গ্রেট করে নিই। তবে অল্প পরিমাণের আদা গ্রেট করতে গেলে অনেক সময় আমাদের আঙুলের মধ্যে লেগে যায়। সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন। একটা কাঁটা চামচের মধ্যে আদাটাকে এইভাবে চাপ দিয়ে একটু ঢুকিয়ে নেবেন। আদাটা দেখবেন সেট হয়ে যাবে কাঁটা চামচের মধ্যে। তারপর ডাইরেক্ট হাত দিয়ে আদাটা গ্রেট না করে এইভাবে কাঁটা চামচের সাহায্যে যদি আদাটা গ্রেট করেন তাহলে দেখবেন আদাটা সুন্দর মতো গ্রেটও হয়ে যাবে আর আপনাদের হাতের মধ্যে কিন্তু একটু লেগে যাবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো সাবান কেসের মধ্যে গার্ডার পরিয়ে দেখেছেন? কি হতে পারে? সাবানের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি, সেটা মাখার জন্য হোক কি জামা কাপড় ধোয়ার জন্য। বিশেষ করে জামা কাপড় ধোয়ার যে সাবানটা থাকে সেটা দেখবেন সাবান কেসের যদি ডাইরেক্ট রেখে দিই, সাবানের মধ্যে এক্সট্রা যে জলটা থাকে সেটা কেসের মধ্যে থেকে যায়, যার কারণে সাবানটা কিন্তু গলে যায়। আর এই সাবান বেশি দিন আমরা ব্যবহার করতে পারি না। তো আপনারা কি করবেন, সাবান যখনই আপনারা জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করবেন তারপর ডাইরেক্ট সাবান কেসে না রেখে সাবান কেসের মধ্যে দুটো গার্ডার এইভাবে পরিয়ে সাবানটা যদি গার্ডারের ওপরে রাখা হয় সাবানের মধ্যে এক্সট্রা জলটা নিচে ঝরে যাবে, যার কারণে সাবানটা সহজে গলবে না, অনেকদিন ব্যবহার করতে পারবেন। নিয়ে নিয়েছি কিছুটা কমলা লেবুর খোসা। আমাদের অনেকেরই বাড়িতে কমলা লেবু নিয়ে আসা হয়ে থাকে, তবে কমলা লেবুর খোসাগুলো আমরা প্রত্যেকেই কিন্তু ফেলে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। তবে এই খোসাগুলো ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা পাত্র নিয়েছি, কিছুটা নর্মাল জল নিয়েছি, তার মধ্যে কমলা লেবুর খোসাগুলো দিয়ে দিয়েছি। পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। জলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে সামান্য পরিমাণের বেকিং সোডা দিয়ে দেবেন। বেকিং সোডা দেওয়ার সাথে সাথে রিয়াকশান করতেও শুরু করেছে। তারপর এটাকে 1 মিনিট আবারও ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে করে কমলা লেবুর খোসার যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা জলের মধ্যে মিশে যায়। এবার 1 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। একটা পুরনো ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিয়েছি। এখন এখান থেকে কিন্তু একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে, আর বেকিং সোডা দেওয়ার কারণে এই সলিউশনটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। কি কাজে ব্যবহার করবেন? আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কিচেন সিঙ্ক, ওয়াশ বেসিন রয়েছে, আর এগুলো থেকে অনেক সময় রাত্রেবেলা ছোটোখাটো পোকামাকড় উঠে আসে। তাছাড়াও কিচেন সিঙ্কে আমরা বিভিন্ন ধরনের বাসনপত্র ধুই, মাছ মাংস ধুয়ে থাকি, যার কারণে একটা বাজে আঁশটে গন্ধ ছাড়তে থাকে। এই মিশ্রণটা আপনারা কিছুটা পরিমাণের করে যদি এভাবে মাঝে মধ্যে দিয়ে দেন তাহলে দেখবেন কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিনের বাজে যদি কোনো দুর্গন্ধ থাকে সেটা চলে যাবে। তাছাড়াও যে ছোটোখাটো পোকামাকড়, আরশোলা অনেক সময় ছিদ্র দিয়ে উপরে উঠে আসে, এই মিশ্রণটা এতটাই পাওয়ারফুল, এই মিশ্রণটা দেওয়ার কারণে কোনোভাবেই কিন্তু কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিনের মধ্যে কোনো রকমের পোকামাকড় আসবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের বাড়িতে যখন ছেলেরা বা বাচ্চারা বাইরে থেকে আসে তাদের যে প্যান্টগুলো থাকে হ্যাঙ্গারের মধ্যে অনেকে দেখবেন এইভাবে হ্যাং করে রেখে দেয়, যেটা দেখতেও বাজে লাগে। বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে নিজেদেরই খারাপ লাগে। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। প্যান্টের যে চেনটা থাকে সেটাকে প্রথমে লাগিয়ে বোতামটাকে লাগিয়ে নিতে হবে, তারপর এইভাবে একটু ভাঁজ করে দেবেন। এবার এই যে প্যান্টের যে বেল্ট লাগানোর জায়গাটা থাকে সেটাকে আপনারা যদি হ্যাঙ্গারের মধ্যে এইভাবে হ্যাং করে দেন তাহলে দেখবেন এটা কিন্তু সুন্দরভাবে গোছানো থাকবে। একইভাবে বাকি প্যান্টগুলো আমি রেখে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে আর কতটা গোছানো অবস্থায় রয়েছে। আশা করছি আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।
আপনারা কি কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই মাছ কেটে দেখেছেন? মাছ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে কোনো কারণবশত মাছ যদি বাজারে কাটানো না হয়, আমরা কিন্তু সেই মাছ বাড়িতেই কেটে নিই। তবে ছুরি বটি দিয়ে যখন আমরা মাছ কাটতে যাই, অনেকে দেখবেন আমরা হাত কেটে ফেলি। সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন। এই ধরনের যে ছোট মাছগুলো হয়ে থাকে, তার আঁশগুলো অনেকটাই ছোট হয়, আর এই আঁশ ছাড়াতেও দেখবেন অনেকটাই সমস্যা হয়। সেক্ষেত্রে একটা পিলার নিয়ে নেবেন, মাছটাকে এভাবে উল্টো করে ধরে পিলারটাকে আলতো হাতে ঘষে দেবেন। দেখবেন মাছের আঁশ কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে। তবে কিভাবে আপনারা মাছ কাটবেন, এখানে আমি নিয়েছি একটা কাঁচি। কাঁচির সাহায্যে প্রথমে আপনারা মাছের যে পাখনার অংশগুলো থাকে, লেজার অংশটা থাকে, সেটা আপনারা এইভাবে কেটে নেবেন। তারপর যে কানাচির অংশটা রয়েছে সেটাও কিন্তু এইভাবেই আমি কেটে নেব। এইভাবে করে আপনারা যদি মাছটা কাটেন, দেখবেন খুব সহজেই মাছটা কেটে নিতে পারবেন। তাছাড়াও আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। একইভাবে মাছের পেটের মধ্যে যে নোংরা ময়লাটা থাকে সেটাও কিন্তু এইভাবে বের করে নেব। তো এইভাবে করে আপনারা যদি কাজটি করে নেন, কাজটিও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ফুলকার যে অংশটা রয়েছে এভাবে কেটে আপনারা বাদও দিয়ে দিতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। যদি আপনাদের প্রয়োজন হয় এই টিপসটা ফলো করতে পারেন। তবে সবাইকে যে বলছি তা কিন্তু নয়, কাজে লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখানে নিয়েছি মর্টিন। মর্টিন বা কয়েলের ব্যবহার মশা তাড়ানোর জন্য কম বেশি আমরা অনেকেই করে থাকি। তবে যখন আমরা এই কয়েলগুলো জ্বালাই, কোনো না কোনো আমরা স্ট্যান্ডের ব্যবহার করে থাকি, না হলে কিন্তু ঠিকভাবে এটা জ্বালানো যায় না। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের কাছে স্ট্যান্ড থাকে না, বা হয়তো হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন একটা নেল কাটার। নতুন পুরনো যে কোনো নেল কাটারের ব্যবহার করতে পারেন। নেল কাটারের মধ্যে যে ফাইলের মতো অংশটা থাকে সেটাকে প্রথমে খুলে নেবেন। তারপর যে কয়েলগুলো থাকে তার মধ্যে আপনারা সেট করে দেবেন। তাহলেই দেখবেন এটা কিন্তু স্ট্যান্ডের মতোই কাজ করবে। স্ট্যান্ড না থাকলে এইভাবে করে কিন্তু আপনারা নেল কাটারের সাহায্যে স্ট্যান্ড বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। গ্যাসের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি। তবে অনেক সময় যখন আমরা গ্যাসটা জ্বালাই, ঠিকভাবে জ্বলে না। অনেক সময় সাইড দিয়ে বেশ কিছুটা গ্যাস কিন্তু বেরিয়ে যায়। আর এই সমস্যাটা হয়ে থাকে রেগুলার গ্যাসের ব্যবহার করার কারণে সাইডের অংশটা ক্ষয় হয়ে যায়। তো আপনারা একটা সাবান নিয়ে নেবেন। সাবানটাকে এইভাবে করে বার্নারের মধ্যে আলতো হাতে ঘষে দেবেন। তারপর আপনারা এইভাবে বার্নারটাকে সেট করে দেবেন। আর দেখতেই পাচ্ছেন আগে কেমন জ্বলছিল আর এখন কতটা সুন্দর জ্বলতে শুরু করেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী। করার জন্য মশলার ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি। তবে হাতের কাছে যদি শিলনোড়া বা মিক্সার কোনো কিছুই না থাকে, সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। এখন অনেকে চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে মিক্সার বা শিলনোড়া অনেক সময় কোনো কিছুই থাকে না। তো এই ধরনের আপনারা কৌটো নিয়ে নিতে পারেন, বা যে কন্টেনারগুলো থাকে সেগুলোরও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যে মশলাগুলোর ব্যবহার করব, প্রত্যেকটা মশলাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আর এখানে আমি নিয়েছি একটা বেলন। আপনাদের হাতের কাছে যদি বেলন না থাকে, সেক্ষেত্রে একটা ছোট ধরনের লাঠি নেওয়ার চেষ্টা করবেন। সেটা দিয়ে আলতো হাতে এইভাবে আপনারা আঘাত করবেন। তাহলেই দেখবেন আপনাদের মশলাটা কিন্তু পেস্ট করা হয়ে যাবে। তবে মিক্সার বা শিলনোড়ার মতো একদম যে মিহি পেস্ট হবে তা কিন্তু নয়, তবে কাজ চালানোর মতো হয়ে যাবে। তবে এইভাবে আমি মশলা পেস্ট করছি বলেই যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু এইভাবে করে আপনারা মশলাটা পেস্ট করে নিতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো জামা কাপড় মেলার ক্লিপের মধ্যে রাবার লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? এই ধরনের ক্লিপ আমরা প্রত্যেকেই জামা কাপড় মেলার জন্য ব্যবহার করে থাকি। তবে আজ কিন্তু একটা অন্যভাবে ব্যবহার করে দেখাবো। এখানে আমি 4টে রাবার নিয়েছি। একটা সাইডে 2টো রাবার ব্যান্ড এইভাবে করে ক্লিপের মধ্যে পেঁচিয়ে দেব। ঠিক একইভাবে উল্টো সাইডেও কিন্তু ক্লিপের মধ্যে রাবার ব্যান্ডটাকে পেঁচিয়ে দিতে হবে। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি চামচ। দুটো একই মাপের চামচ নেওয়ার চেষ্টা করবেন। যেখানে রাবার ব্যান্ডটা আটকে দিয়েছি তার মধ্যে চামচটাকে এইভাবে করে ঢুকিয়ে সেট করে দিতে হবে। কিভাবে কাজটি করছি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। অনেক সময় দেখবেন আমাদের খাবার দাবার দেওয়ার জন্য আমরা চিমটের ব্যবহার করে থাকি। হাতের কাছে অনেক সময় চিমটে থাকে না, বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে এইভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে চিমটে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমি এখানে কিছুটা লেচি বানিয়ে নিয়েছি। রুটি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে করা হয়ে থাকে। রুটি সাধারণত আমরা বেলন চাকি দিয়ে বেলে থাকি। তবে হাতের কাছে যদি বেলন চাকি না থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে রুটি বেলবেন। এখানে একটা বড় সাইজের থালা নিয়েছি।
যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, কিছুটা আটার গুঁড়ো দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে দিয়েছি। তবে যখন আটাটা মাখবেন একটু নরম করে মাখবেন, তাহলে কিন্তু আপনারা বেলন চাকির সাহায্য ছাড়াই খুব ভালোভাবে রুটিটা বেলে নিতে পারবেন। আরও একটা আমি মিডিয়াম সাইজের প্লেট নিয়েছি, প্লেটটাকে মাঝখানে রেখে হাত দিয়ে চাপ দিয়ে এইভাবে যদি আপনারা ঘোরাতে থাকেন, তাহলেই দেখবেন রুটিটা কিন্তু সুন্দরভাবে বেলা হয়ে যাবে। তবে মাঝখানে একবার আপনারা ওপরের প্লেটটাকে তুলে দেখে নেবেন, যদি আটার গুঁড়ো দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু এখন অনেকটাই বেলে নেওয়া হয়ে গেছে। এর থেকে বড় সাইজের যদি রুটিটা বানাতে চান সেক্ষেত্রে আবারও এইভাবে করে চাপ দিয়ে আপনাদের ঘোরাতে হবে। আশা করছি আপনাদের রুটি বানানোর টিপসটা কাজে আসবে। তবে আমি এইভাবে রুটি বেলছি বলেই যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। যদি প্রয়োজন হয় বা হাতের কাছে বেলন চাকি না থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে খুব সহজেই রুটি বেলে নিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানে শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।